নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো স্বামীজির একটি কথা। আমরা প্রত্যেকেই আমাদের ষড়রিপু দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এগুলো থেকে না আমরা নিজেদেরকে ঠিক করতে এগুলো যখন আমাদের মধ্যে জেগে ওঠে তখন আমরা না সংযত হতে পারি না। আমরা নানা ভুল কাজ করে বসি। লোভের বশবর্তী হয়ে আমরা অনেক কিছু করি। ক্রোধের বশবর্তী হয়ে আমরা অনেক অঘটন ঘটিয়ে ফেলি। এরকম যখন আমাদের মধ্যে পরিস্থিতির সৃষ্টি হবে তখন আমরা কি করব? সে প্রসঙ্গে অসাধারণ কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। এগুলো সব সৃষ্টি হয় কিন্তু আমাদের মন থেকে। যখন আমরা মনকে সংযত করতে পারবো তবেই কিন্তু আমরা এগুলো আমাদের এই রিপুগুলোকে সংযত করতে পারবো। তাই স্বামীজি এই মনকে কিভাবে আমরা সংযত করব তার অসাধারণ উপায় বলেছেন। চলুন আমরা শুনে নিই স্বামী বিবেকানন্দ কি বলেছেন। মনকে সংযত করবার সবচেয়ে সোজা উপায় চুপ করে বসে কিছুক্ষণের জন্য মনকে ছেড়ে দেওয়া। যেখানে সে ভেসে যেতে চায় যাক। দৃঢ়ভাবে চিন্তা করবে, আমি দ্রষ্টা, সাক্ষী। বসে বসে মনের ভাষা ডোবা ভেসে যাওয়া দেখছি। মন আমি নয়। তারপর মনটাকে দেখো। ভাবো, মন থেকে তুমি সম্পূর্ণরূপে পৃথক। ভগবানের সঙ্গে নিজেকে অভিন্নভাবে চিন্তা করো। জড়বস্তুর বা মনের সঙ্গে নিজেকে এক করে ফেলো না। অর্থাৎ মন থেকে নিজের শরীরটাকে আলাদা করতে বলছেন, যে মন আলাদা আর আমার এই সমস্ত এই যে খোলটা এটাকে আলাদা করতে। কল্পনা করো মন যেন তোমার সম্মুখে প্রসারিত একটা নিস্তরঙ্গ হ্রদ, এবং যে চিন্তাগুলি মনে ওঠে মিলিয়ে যাচ্ছে সেগুলো যেন হ্রদে বুদবুদ উঠছে আর তার বুকে লয় পাচ্ছে। চিন্তাগুলিকে নিয়ন্ত্রিত করবার কোনো চেষ্টা করো না। কল্পনার চক্ষে সেগুলি কেবল সাক্ষীর মতো দেখে যাও, কেমন করে তারা ভেসে চলেছে। একটা পুকুরে ঢিল ছুঁড়লে যেমন প্রথমে খুব ঘন ঘন তরঙ্গ ওঠে, তারপর তরঙ্গের পরিধি যত বেড়ে যায় তরঙ্গ তত কমে আসে, তেমনি মনকে ওইভাবে ছেড়ে দিলে তার চিন্তার পরিধি যত বেড়ে যাবে মনোবৃত্তি তত কমে আসবে। কিন্তু আমরা এই প্রণালী উল্টে দিতে চাই। প্রথমে একটা চিন্তার বড় বৃত্ত থেকে আরম্ভ করে সেটাকে ছোট করতে করতে যখন মন একটা বিন্দুতে আসবে তখন তাকে সেখানে স্থির করে রাখতে হবে। এই ভাবটি স্বামীজি বলছেন, এই ভাবটি ধারণ করো। আমি মন নই, আমি দেখছি। স্বামীজি বলছেন এই ভাবটি ধারণা করো। আমি মন নই, আমি দেখছি। আমি চিন্তা করছি। আমি আমার মনের গতিবিধি লক্ষ্য করছি। এই রকম অভ্যাস করতে করতে নিজের সঙ্গে মনের যে অভিন্ন ভাব তা দিন দিন কমে আসবে। শেষ পর্যন্ত নিজেকে মন থেকে সম্পূর্ণরূপে পৃথক করে ফেলতে পারবে এবং ঠিক ঠিক বুঝতে পারবে মন তোমার থেকে পৃথক। অর্থাৎ আমাদের এই মন থেকেই তো সব কিছুর সৃষ্টি। তাই বলছেন মনটাকে এই শরীর থেকে আলাদা করতে। আমার নিজের গায়ে একটা আঘাত লাগলো, কোনোভাবে আমার মনে কষ্ট হলো, সেই আঘাতের রেশটা আমার মনে গিয়ে লাগলো এবং আমার ব্যথা যন্ত্রণা অনুভূতি হলো। এই অনুভূতিটা, এই মনটাকে আলাদা করে ফেলতে হবে, এই অনুভূতিটাই চলে যাবে তাহলে। তাই স্বামীজি বলছেন মনকে সংযত করবার খুব সহজ উপায় হলো এইগুলি। অসাধারণ উপায় বলেছেন স্বামীজি। আশা করি আপনাদেরও এই আলোচনার মাধ্যমে আপনারাও উপকৃত হলেন, আপনাদেরও ভালো লাগলো।
ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ।